আমার কাছে মনে হয় সব মায়েদের সেম এরকম একটা প্রবলেমে পড়তে হয়। সেটা হচ্ছে যে কিছুদিন পরে কিছুদিন আগে একটা ড্রেস কিনে নিয়ে আসলাম। মনে হলো যে এখনই আবার ছোট হয়ে গেছে। ছোট তো আর ড্রেস হয় না। বেসিক্যালি হচ্ছে প্রবলেমটা হয় দেখা দেয় যে আমাদের বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মাশাআল্লাহ। সেটার জন্য তাদের ড্রেসটা খুবই তাড়াতাড়ি ছোট হয়ে যায়। তো সেম এরকম আমার মাইমুনার ক্ষেত্রে সেম এরকম। আমাদের মাইমুনার জন্য ড্রেস যে কিনে নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, বাট প্রবলেমটা হচ্ছে অল্প কিছুদিন পরানোর পরে সেটা ছোট হয়ে গেছে, এখন আবার কিনতে হচ্ছে। সেটা তো যারা মা আছেন তারা প্রত্যেকেই এই প্রবলেমটা ফেস করেন। আমি যতটুকু জেনেছি, যতজনের সাথে কথা বলেছি, সবাই সেমই কথা বলে যে এই প্রবলেমটা সবাই ফেস করে। তো এর থেকে সলিউশন তো অবশ্যই সবার কিছু না কিছু জানা আছে। যারা জানেন না তাদেরকে আমি বলবো যে এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য, আর বেসিক্যালি হচ্ছে যে আপনি যখন ড্রেসগুলো কিনবেন অনেক টাকা দিয়ে কিনতে হয়। তো টাকাটা দিয়ে যখন কেনা হয় সেটা যদি আপনি কিছুদিন নাই পরাতে পারেন, তাহলে টাকা দিয়ে কিনে কিন্তু একটু লস হয়ে যায়। লস বলতে একটু মানে শরীরটা কেমন যেন একটু লাগে যে এত টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম বাট ড্রেসগুলো পরাতে পারলাম না। আর সবাই তো ড্রেস পছন্দ করে নিয়ে আসে, পছন্দের যুগে এগুলো যদি না পরানো যায় তাহলে তো একটু অনেক অন্যরকম লাগে আর কি। তো সেজন্য আর কি বলা যে আমার কাছে মনে হচ্ছে যে এত দাম দিয়ে ড্রেসগুলো কিনে নিয়ে আসার পর যদি না পরাতে পারি তখন আমার নিজের কাছেই খুব খারাপ লাগবে। তো এবার আমরা কি করেছি, এবার আমরা মাঝখানে কিনে নিয়ে এসেছিলাম, তো সে পরিবর্তে এবার আমরা আমাদের একটু আইডিয়াটা চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করতে বলতে দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা আমরা কিনেছি, এই যে একটু বাড়তি আছে, একটু বাড়তি থাকে, এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গায় একটু বাড়তি থাকে। আর এই যে বাড়তি আছে যখন সে পাটা পুরোপুরি মেলে তখন কিন্তু অল্প একটু বাড়তি থাকে। আর হাতের এইখান দিয়ে একটু বাড়তি থাকে, এই যে এতটুকু বাড়তি আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে মাইমুনার হচ্ছে এখন 4 মাস রানিং, 4 মাস চলতেছে। আর এই ড্রেসটা কিন্তু হচ্ছে 9 মাসের বেবিদের। তো প্রায় 5 মাসের মতো বেশি রেখে আমরা কিন্তু এই ড্রেসটা কিনেছি, যাতে করে সে একটু কিছু সময় হলেও পড়তে পারে। এটা প্রতিটা বাচ্চার এরকম গ্রোথের কারণে এরকম প্রবলেমটা হয়। তো আপনাদেরও যদি এরকম প্রবলেম হয় আপনারা চাইলেও কিন্তু এরকম টিপসগুলো ফলো করতে পারেন। এভাবে একটু আপনারা একটু বড় ড্রেস কিনবেন, মানে একটু বয়স যখন থাকে 5 তখন কিনবেন, আর এরকম 7-8। আর যখন একটু বয়স আরও বাড়বে এরকম কন্টিনিউ যদি এরকম করে কিনেন তাহলে দেখা যাবে যে ড্রেসগুলো কিছুটা হলেও পরা হয়। এরকমও কিছু ড্রেস থাকে যেগুলো কিনা একদমই পরা হয় না, একেবারেই ইউজ করা হয় না, তখন দেখা যায় ছোট হয়ে গেছে, তখন আর পরানো হয় না। তো সেক্ষেত্রে সেই টাকাটা এবং আপনার পছন্দের ড্রেসটা ভালোভাবে প্রপারভাবে পরানোর জন্যই কিন্তু এই কাজগুলো করতে পারেন। যেমন একটু বেশি বয়সটা বেশি দেখে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা পারফেক্টেবল হবে। তো আমরা মাইমুনার জন্য এটাই করেছি। এবার আমরা আগেরবার নিয়ে এসেছিলাম 3 থেকে 6 মাসের, এখন আর 3 থেকে 6 মাসের আনিনি, এটা হচ্ছে পুরো 9 মাসের ড্রেস কিনে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে পারফেক্টেবল মনে হচ্ছে। একটু ঢিলা ঢালা হলেও তারপরে এটাই পারফেক্ট আছে। যখন আরেকটু বড় হবে তখন এটা আরেকটু ইউজ করতে পারবো। তারপরে আবার নতুন করে ড্রেস তো কিনতেই হবে, কারণ বাচ্চাদের ড্রেস কন্টিনিউ কিনতে হয়, তাদের অল্প ড্রেসে হয় না। যদিও আপনারা হয়তোবা অনেকে এই টিপসটা জানেন, তারপরেও আমার কাছে মনে হয় যে এই টিপসটা কিছুটা হলেও যারা জানেন না তাদের উপকারে আসবে। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের রাজকন্যা মায়মুনার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মাম্মা চালু তারে দাও, বলো যে মাম্মা টাটা, সবাইকে বলো বাই বাই।